ফুটবলের এক সোনালী যুগের অবসান। আমরা কি শেষবারের মতো দেখতে যাচ্ছি তাদের? ফুটবল সির্ফ 90 মিনিটের একটা খেলা নয়, ফুটবল আসলে কিছু আবেগের গল্প। একটা সময় ছিল যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির পর্দায় মানুষ পেনের পায়ের জাদু দেখে বলতো, এমন ফুটবলার আর আসবে না। তারপর তারপর এলেন ডিয়াগো ম্যারাডোনা। একাই একটা আস্ত দেশকে বিশ্বকাপ এনে দিলেন। ডিফেন্ডারদের নাচিয়ে নাচিয়ে গোল করতেন। পেলে আর ম্যারাডোনা চলে গেছেন, কিন্তু ফুটবল প্রেমীদের আড্ডায়, তর্কে আর ভালোবাসায় তারা আজও বেঁচে আছেন। তারা অমর। ঠিক একইভাবে গত 2 দশক ধরে আমাদের প্রজন্মকে বুঁদ করে রেখেছিলেন দুজন মানুষ, মেসি আর রোনালদো। তাদের সাথে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের শেষ ঘাঁটি সাম্বা জাদুকর নেইমার জুনিয়র। কিন্তু সময় বড়ই নিষ্ঠুর। আমরা এখন দাঁড়িয়ে আছি ইতিহাসের সবচেয়ে আবেগঘন এক মোড়ে। 2026 সালের এই বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিদায় মঞ্চ। আমাদের জেনারেশনের ফুটবল ঈশ্বরদের দ্য লাস্ট ড্যান্স। মেসি, রোনালদো আর নেইমারের বয়স এখন এমন এক পর্যায়ে যেখানে বিশ্বমঞ্চে হয়তো এটাই তাদের শেষবার একসাথে মাঠে নামা। মানুষ আর কোনোদিন বিশ্বকাপে মেসি বনাম রোনালদোর সেই অতি মানবীয় দ্বৈরথ বা নেইমারের পায়ের জাদু দেখতে পাবে না। আজ থেকে 20 বা 30 বছর পর আমরা আজকের জেনারেশনের মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে নতুন প্রজন্মকে বলবো, তোমরা ভালো খেলছো বটে, কিন্তু তোমরা মেসি রোনালদোর সেই সোনালী যুগ দেখোনি। পেলে আর ম্যারাডোনাকে যেভাবে আজ আমরা স্মরণ করি, ঠিক সেভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে ফুটবল বিশ্ব স্মরণ করবে মেসি, রোনালদো আর নেইমারকে। ট্রফি কে কয়টা পেল সে হিসাব হয়তো ফিকে হয়ে যাবে, কিন্তু যা থেকে যাবে তা হলো এক অনন্ত শূন্যতা। আমরা সত্যি ভাগ্যবান, কারণ আমরা শেষবারের মতো একসাথে তাদের বিশ্বজয় করতে দেখতে পাচ্ছি। বিদায় বেলা ঘনিয়ে আসছে, তবে গল্পটা শেষ হয়েও শেষ হবে না, কারণ লিজেন্ডরা কখনো মরে না। নানজিবা ফাইরুজ, বিডি আর্কাইভ ডেস্ক।